হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সকলে ভালো আছেন। আমি সৌরভ, আমার ইউটিউব চ্যানেল সৌরভ ইন দ্য কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। চলুন আজকের রেসিপি দেখে নেওয়া যাক। এই পদটাকে আমরা ভাঙা বলি। চমৎকার একখানা পূর্ববঙ্গের পদ। এই পদটি রান্না করার জন্য আমি নিয়েছি বেগুন আর আলু। আমি কয়েকটা ইলিশ মাছের মাথা দুভাগে ভাগ করে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার সামান্য লবণ, হলুদ আর কাঁচা সর্ষের তেল মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। আমি কেবল ইলিশ মাছের মাথা ব্যবহার করেছি, আপনারা চাইলে সম্পূর্ণ মাছটাও ব্যবহার করতে পারেন। অল্প সময়ে রান্না করার জন্য আমি প্রেসার কুকার ব্যবহার করেছি। প্রেসার কুকারে কিছুটা জল নিয়েছি, তাতে সামান্য লবণ দিয়ে দিলাম আলুগুলো ঝটফট সেদ্ধ করে নেওয়ার জন্য। আলুগুলো আমি এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। সব আলুগুলো কুকারে দিয়ে ঢাকা দিয়ে আমি 3টে সিটি দিয়ে দেব। এই পদটা রান্না করা যতটা সোজা খেতে ততটাই সুস্বাদু। আপনারা বাড়িতে একবার ট্রাই করুন। আমি কথা দিচ্ছি, একবার রান্না করলে আপনাদের এই পদ বারবার রান্না করে খেতে ইচ্ছে করবে। আলুগুলো এইভাবে সেদ্ধ করে নিলে সময় তো কম লাগবেই, তেলও কম ব্যবহার করতে হবে। মশলা বলতে সামান্য কয়েকটা গোটা কাঁচা লঙ্কা শুকনো খোলায় কিছুক্ষণ ভেজে নিচ্ছি। লঙ্কাগুলো একটু ভাজা ভাজা হয়ে এলে 1 চামচ গোটা জিরে একই সঙ্গে শুকনো খোলায় ভেজে নেব। এই মশলাটা আমরা বেটে রেখে দেব। এবার আসা যাক মূল রান্নাতে। কড়াই গরম করে কিছুটা সর্ষের তেল দিয়ে সর্ষের তেলটা গরম করে নিতে হবে। দিয়ে ম্যারিনেট করে রাখা মাছের মাথাগুলো ভালোভাবে ভেজে নিতে হবে। মাছের মাথাগুলো ভাজার সঙ্গে সঙ্গে খুন্তি দিয়ে ভালোভাবে ভেঙে দিতে হবে। মাছের মাথাগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে ভেজে নেওয়া মাছের মাথাগুলো কড়াইয়ের এক সাইডে সরিয়ে কিছুটা গোটা জিরে ফোড়ন দিচ্ছি। ফোড়নটা একটু ভাজা হয়ে এলে আমরা আগে থেকে সেদ্ধ করে রাখা আলুগুলো কড়াইয়ে ঢেলে দেবো। খুব সাবধানে ঢালবেন, দেখবেন যেন গায়ে না পড়ে। গায়ে পড়লে কিন্তু পুড়ে যেতে পারে। একটু নাড়াচাড়া করে দিয়ে আমরা এতে সামান্য হলুদ, সামান্য লবণ আর সামান্য চিনি দেব। ভালোভাবে নেড়েচেড়ে ফুটে ওঠার অপেক্ষা করতে হবে। আমরা বেগুনগুলোও আলুর মতো ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার বেগুনগুলোও কড়াইয়ে ঢেলে দেব। এই দিন আমি বাজারে এই জাতের বেগুনগুলোই পেয়েছিলাম। এই জাতের বেগুনগুলোতে অধিকাংশই বীজ থাকে। আপনারা পেলে ভালো জাতের বেগুনগুলো কিনে নেবেন। বেগুনগুলো ভালোভাবে মিশিয়ে নিয়ে বেগুনগুলো সেদ্ধ করার জন্য হাই হিটেই ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নিতে হবে। বেগুনগুলো খুব অল্প সময়েই সেদ্ধ হয়ে গিয়েছে। এবার ঢাকাটা সরিয়ে আমরা একটু নেড়ে দিচ্ছি। নেড়ে দিয়ে আগে থেকে তৈরি করে রাখা কাঁচা লঙ্কা আর জিরের মশলাটা তরকারিতে দিয়ে দিলাম। আপনাদের কাছে একটাই অনুরোধ, আমার এই রেসিপিগুলো আপনাদের ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন, যাতে আমার ভিডিওগুলো আরও মানুষের কাছে পৌঁছে যায়। মশলাটা যেহেতু শুকনো খোলায় ভেজে নিয়েছিলাম, তাই আর বেশিক্ষণ রান্না করার প্রয়োজন নেই। উপর থেকে কয়েকটা গোটা কাঁচা লঙ্কা ছড়িয়ে মিনিট 5 রান্না করলেই হয়ে যাবে। আমি রান্না শেষে কয়েকটা আলু খুন্তি দিয়ে ভেঙে দিয়েছি, যাতে ঝোলটা একটু ঘন হয়। আপনারাও ভেঙে দেবেন, দেখবেন ভালো লাগবে। গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন এই পদটি। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করে দেবেন। আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ।